তেলের দামও বাড়িয়ে দিয়েছেন, শাল সরিষার দাম বাড়িয়ে দিয়েছেন, তাহলে মরুচের দাম কেন এত কম? আবারও না আসলেই নয়, আমাকে আসতেই হলো এই মরুচ খেতে, কারণ মরুচের কোনো দাম নাই। একটা কৃষক কতই না আশা করে মরুচ আবাদ করছিল, দেখেন একটা করে গাছে কতগুলো করে মরুচ, একটা কৃষক কতই না আশা করে মরুচ আবাদ করছিল, তাহলে মরুচের ফলন ভালো হবে, মরুচ আবাদ করতে সুবিধা হয়। তো তেল সরিষার দাম অনেক বেশি, সরকার ইচ্ছে মতো ঠেকিয়ে দিয়েছে 130, তেলেরও দাম, ওষুধেরও দাম বেড়ে দিয়েছে, তেল সরিষারও দাম বেড়ে দিয়েছে। তাহলে আমাদের বাংলাদেশের সরকার তারেক রহমান স্যারকে কিছু বলতে চাই যে আপনি তেলের দামও বাড়িয়ে দিয়েছেন, শাল সরিষার দাম বাড়িয়ে দিয়েছেন, তাহলে মরুচের দাম কেন এত কম? ওনারা মানে এদের দাম কেন বাড়িয়ে দিচ্ছে না মরুচের? তাহলে আমি বাংলাদেশের সরকার তারেক রহমান স্যারকে কিছু বলতে চাই, যিনি মানে তেলের দাম দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমাদের যে দরিদ্র এলাকায় গম মানে মরুচ এগুলোর দাম কম কেন হতো? তো আমি চাই আমাদের এই মানে তেল সরিষার দাম দিয়ে কমিয়ে দিতে খুব ভালো হতো, আবাদ করতে মানে আমাদের এই জনগণদের সুবিধা হতো। ধন্যবাদ। চলে আসবো আপনাদের মাঝে ভিলেজ নতুন আপডেট নিয়ে, সবাই আমার পাশে থাকবেন আর এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এই ভিডিওটা আমাদের তারেক রহমান স্যারের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।